নাফিস উঠো। একটু তো দিব তো উত্তর, আগে উঠো না ফেস। বাসা ওভেন কেন পাঠিয়েছে? কারণ তোমার বাসায় ওভেন ছিল না। আমার বাসায় অনেক কিছুই থাকে না, যেটা তোমার বাসায় থাকে, তোমার ফ্রেন্ডদের বাসায় থাকে, তোমার পরিচিত মানুষদের বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা? কিরকম করতেছো কেন? জাস্ট একটা ওভেনই তো। না, বিষয়টা একটা ওভেনের না। তুমি কিছুদিন আগে বাসায় গেলা, সবকিছু দেখে টেখে দুদিন পর একটা আলমারি পাঠিয়ে দিচ্ছ। কি বুঝাইতে চাও? আমার যা কিছু প্রয়োজন সেটা এফোর্ড করার মতো ক্ষমতা আমার নাই, এই তো আমি অযোগ্য একজন মানুষ। আরে না, এরকম করতেছো কেন? আমি ভালোবেসে একটু একটু জিনিসপত্র দিচ্ছি, এরকম শত্রুর মতো কথা বলছো কেন? তুমি যখন আমার পেছনে টাকা খরচ করো, আমার এটা পছন্দ না। তুমি যখন এমন কিছু একটা কিনে দাও যেটা আমি নিজেও কিনতে পারি না, এটা আমার ভালো লাগে না, আমি আরাম পাই না। হয়েছে, অনেক হয়েছে, চুপ করো, চল কোথায় যাবা? আমরা কিছু খাই, ক্ষুধা লাগছে তো, আমার কিছু খাই নেই তো। তুমি তবে যাও, কেন আমি অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, চল। অফিস যাবেন না? এই মামা দাঁড়ান। শারমিন, একটু বাজে বিহেভ করে ফেলছি না? আমি খুবই সরি। আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে খুবই বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে। আমি চাকরি ছেড়ে দিচ্ছি, বুঝছো? বের হচ্ছিলাম, এমন সময় তোমার ফোন আসছে, আমি তার রাখতাই তোমার উপরে। খুবই সরি শারমিন, প্লিজ আমাকে লস করে দাও। ভাবো একবার, একটা চাকরির জন্য অখাদ্য উপখাদ্য একজন বস এসে আমাকে যাতা শোনাবে, হ্যাঁ আমার তদারকি করবে, এটা তো মেনে না যায়। আমি তো অ্যাটলিস্ট মেনে নিতে পারি না, তাই না? আমি কাজটা করছি কাজের জন্য, আমি যদি কাজই না করি, অন্য কিছু দিয়ে তো আসলে লাভ নেই, তাহলে আমি কাজটা কেন করবো বলো? মন খারাপ তোমার? না, মন খারাপ হবে কেন? একটু বিরক্ত, কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে, বুঝছো, যে ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছে। ভাবছি একটা ফার্ম দিব, আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করবো, চাষাবাদ করবো। আরে তুমি হাসতেছো কেন? তা আসলে মিন করে বললাম। না, ভালো ডিসিশন। হ্যালো, শামিন, আমার ফোনে কিছু টাকা আসছে। আমি না তো, কিসের টাকা? এই পৃথিবীতে এমন কেউ নেই যাদের টাকাও দিবে, একমাত্র তুমি। নাফিজ, আমার মনে হয় তুমি ভালো মতো চেক করে দেখো, আর পাঠাইনি। আমি খুব ভালো করে দেখছি, আমি সত্যি সত্যি একটু বলবো টাকাটা তুমি পাঠিয়েছো কিনা, মানে শুধু শুধু জিনিসটা খারাপ হবে এবং এটা সিক্রেট হবে। স্যার, তোমার না টাকা লাগবে, ওই জন্য আর কি দিয়ে রাখলাম। শামিন, আমার টাকা লাগবে। আমি আমি কখন বলছি তোমাকে আমার টাকা লাগবে? উন্মাদের মতো শপিং করতেছিলা তুমি আমার জন্য, যা টাকা ফেলতেছিলা শপিং করতেছিলা, জিনিসটা আমার পছন্দ হয়েছে। এই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছিলাম যে শামিন, টাকাগুলো যে খরচ করো না, মানুষের লাইফে যে কোনো একটা বিপদ আসতে পারে, টাকাগুলোকে জমাও, তোমার বিপদ হলে তুমি খরচ করো, আমার কখনো বিপদ হলে আমি তোমাকে চাবো। তুমি কোনটার সাথে কি মিলাইতেছো শামিন? আচ্ছা বাবা, রাখো না টাকাটা, এরকম করতেছো কেন? ভাবলাম দিয়ে রাখি, জাস্ট এমনি। কি ভাবতে বলছো তোমাকে? তুমি কেন ভাবছো? আমি কি তোমাকে ভাবতে বলছি? আমি ফোনটা রাখতেছি। হ্যাঁ, আমাকে ফোন দিও না এখন। কি বিয়ে করার জন্য তো অস্থির কেন? আমি সারা জীবন অনেক ঠকছি, আমাকে সবাই ঠকছে, যাকে বিশ্বাস করছে। তোকে তুমি কিছু লুকাই নাই, দেন না নাফিস। তোমাকে হারানোর ভয় আমার সারাটাক্ষণ মনে হয় আমি তোকে এই বুঝি হারাই ফেললাম। তুমি বাসায় যাওয়ার পরে মনে হয় আমি তোকে হারাই ফেলবো, তুমি আমাকে ভুলে যাবা, আমাকে ছেড়ে চলে যাবা। বিয়ে করবো, ভয়ের কিছু নাই। কয়েকটা দিন সময় দাও আমাকে, অনেক বড় দায়িত্ব, দুইটা জীবন একসাথে, একটু গোছায় নেই। সব আমি করবো, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। আমি চাইলেই তো ভালো একটা জব করতে পারো, চাকরি আছে সব কিছু আমি ম্যানেজ। দেখো, আমি জানি তুমি অনেক ক্যাপেবল, যেটা চাবা ওইটাই করতে পারবা। আমার তো আরেকটা পরিবার আছে, আমার তো কিছু দায়িত্ব আছে, তাই না? ওগুলো আমি করবো, সব দেখবো আমি, তুমি টেনশন করো না বাবা। তুমি জাস্ট তোমার প্ল্যান ওয়াইজ আঁকো, সবকিছু গোছাতে থাকো। আমি চাই তুমি যে কাজটা করো মনোযোগ দিয়ে করো, ওকে? আমি একটু বেরোই, আমি ফারুকের সাথে একটু দেখা করতে হবে, তাই। জি ম্যাডাম, একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাকে চেনে না, প্রথম মিটিংয়ে 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক সাবু? তুমি এত অস্থির হতেছো কেন? উনি তো বিজনেসম্যান, তাই না? উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে, এই জন্য উনি ইনভেস্ট করতেছে। না, এইভাবে হয় না শারমিন, আমাকে বোকা বানায় না। উনি তোমার পরিচিত, তাই না? শারমিন, চোখ সরায় না, কথার উত্তরটা দাও না, আমি ডিজাস্টার হয়ে যাবে। এগুলো বাদ দাও না। কেন বাদ দেবো? কেন বাদ দেবো? আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। উনি কি তোমার লোক, হ্যাঁ নাকি না? কথার উত্তর দাও। আমার চাচু। কেমন চাচ্ছু? আমার মেজো চাচু। আমার মেয়েরও চাচ্ছু না? তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলো না একদম। আমি কথা বলতেছি, আমাকে কথা বলতে দাও। তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ, এই জন্য পাশে ওভেন পাঠায় দিতা, পাশে আলমারি পাঠায় দিতা। এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। আমি গরিব, তোমাদের মধ্যে এত টাকা পয়সা আমার কাছে নেই, আমার বাপের কাছে নাই। আমার বাবা একজন কৃষক, তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে, আমাকে ওইটাই করাইছে। ওইটা করে আমাকে শিক্ষিত মানে শহরে পাঠাইছে। আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু করতে চাই। তোমার চাচা মামা টাকা দেয় না। এরকম না ব্যাপারটা। এইরকমই আগে জানতে না যে আমার টাকা নাই, তো রাষ্ট্র গেল সম্পর্কে টাকা দেখে আসতা। আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি খুবই অযোগ্য, আমি খুবই ছোট।
সরি আমি নো, আমি শুনতে চাই না। আমি এই পণ্যই হতে চাই না শারমিন। 4,000 টাকা আছে, 1 কোটি টাকার গরম দেখো আমার না শারমিন। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। নাফিস না আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল। তোমার বান্ধবী শারমিন একদিন দুর্দান্ত মান, আমিও তার ব্যাপারে খুবই সিরিয়াস, কিন্তু দেখো এত নিবেদিত প্রেমিকা না আমি হজম করতে পারবো না। ভাইয়া আমরা একটু বসে, আমি থাকবো লামিয়া থাকবে, কথা দিচ্ছে সামনে কোনো পাগলামি করবে না, কিন্তু আপনাদের না দুজনের সামনাসামনি বসে কথা বলাটা খুব জরুরি, প্লিজ ভাইয়া। আমার তো বসতে সমস্যা নাই, সবকিছু না আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে সাজে। আমি না কিছু মিলাই কেন যেন নিতে পারছি না, আমার ভয় করতেছে প্রচুর। ভাইয়া আপনি তো আসেন না প্লিজ। আরমিন স্যার ভেঙে বসেন। তুমি যাও গিয়ে ওর সাথে কথা বলো, আমি আসবো। ভাইয়া ওকে একটা কথা বলো, জীবনটাকে একটু বাস্তবসম্মতভাবে চিন্তা কর। আমি বাস্তবসম্মত কথা বলতে, কাল্পনিক কথায় না আসলে জীবনটা কঠিন হয়ে যায়। ভাই একটা কথা ছিল বলি, আপনি তো সার্বিকের পাস্ট সম্পর্কে সবই জানেন। ওর আগের রিলেশনটাতে এত বেশি কষ্ট হয়েছে, কোনো কোনোভাবে চান আপনি ওর জীবন থেকে হারায় যান। ও আপনাকে আঁকড়ে ধরে রাখতে চায়, এই জন্য না ও সবসময় বেশি বেশি ভাবে আপনাকে নিয়ে। ভাই আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না, আপনি প্লিজ একটাবার আসেন। আছে কি আসতেছে, বসো। আইয়া কি খাবেন বলেন, অর্ডার দেই। কিছু খাবো না, একটু কথা বলবো। ঠিক আছে ভাইয়া, তাহলে কথা বলা আমি যাও। এই লামিয়া রাজি, কোথায় যেতে হবে না অবশ্য। তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে, আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। দেখো সম্পর্কটা তো মেলা দিনের, এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই। আমি আমি আসলে সম্পর্কটাই রাখতে চাচ্ছি না, একটু ভয় পাচ্ছি। ওঠার ডিসিশন তুমি নিতে পারো না তাই না? ওটার ডিসিশন নিচ্ছেন শারমিন, তুমি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আস। আমি যা যা করি রিলেশনশিপে সব আমাদের ফিউচারের কথা চিন্তা করেছি। নাফিস তোমার ভাবনা এমন। শারমিন তোমার মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? রবীন্দ্র সরোবরে ছোট্ট কিছু বাচ্চাকে তুমি আইসক্রিম কিনে দিচ্ছি। আমি ভাবছিলাম তুমি হয়তো ওদের বড় হবো। এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা মানুষ, খুব লোভ হচ্ছিল আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলবো। সেই কথা বলতে গিয়ে পরিচয়, সেই কথা থেকে সম্পর্ক, সেখান থেকে তুমি আমাকে গিফট দেওয়া শুরু করবে। শুধু ছোট গিফট, তারপরে বড় গিফট, এরপর তুমি আমাকে টাকা দেওয়া শুরু করবে। ইদানিং তুমি আমার ব্যবসারও মূলধন দাও। কিছুদিন পর দেখা যাবে আমার সংসারটাই তুমি চালাচ্ছ। শারমিন তাহলে এই সম্পর্কতে আমার কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায় একটু বলো তো? শুধুই ভালোবাসা আর কিছু না? সেটা বলছি কখনো। সবকিছু বলতে হবে না শারমিন, তোমার আর আমার এই সম্পর্কতে আমি শুধু তোমাকেই চেয়েছি, অন্য কিছু চাইনি। কিন্তু আমি নিজের মতো করে কিছুই করতে পারতেছি না। সাধারণ একটা মানুষ আমি, তুমি আমাকে এত বড় বড় গিফট দিচ্ছ, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। তোমার উপহার, তোমার চাওয়া পাওয়া সবকিছুর মাঝে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি। আমার জীবনটা কি আমার না? এটা তো শুধুমাত্র তুমি কেন্দ্রিক না, তাই না? তুমি এভাবে বলো না প্লিজ। শারমিন আমি যদি জানতাম এত বড় পরিবারের মেয়ে, আমি তোমার সাথে সম্পর্কতে যেতাম না। আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে, আমার পক্ষে যখন 10 টাকা থাকে না, তখন আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি। সো আমার বাবা আমাকে এটা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে। কিন্তু তোমার এই উপহার প্রত্যেকদিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে। আমি না এইভাবে আমার স্বপ্নগুলো হারাতে চাই না। আমি এটা মানি না, আমি পারবো না। শারমিন আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে দিয়েছো। বিশ্বাস করো এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি। আমি জানি না আর কখনো এত সুন্দর মানুষ আমি দেখবো কি। আমি তোমাকে অনেক ভালোবাসি শারমিন, অনেক। কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। তুমি আমার সাথে যোগাযোগ করো না। ভালো থেকো। সাজিদ খুবই সরি স্যার, একটু চমৎকারের জন্য এটার জন্য খুব খারাপ লাগাটাই তো স্বাভাবিক। মাফিজ আমি তোরে যতটা চিনি, তুই লজিক ছাড়া জীবনে কখনো চলিস না। সবসময় লজিককে আঁকড়ে ধরে থাকিস, কিন্তু সম্পর্কে লজিক খাটে না ভাই। এখানে অনেক সময় লজিকের বাইরে অনেক কিছু নমনীয় হতে। কিন্তু ভাই সবকিছু হিসেবে আগাচ্ছে, তা তো কিছুদিন পর আমি নিজেকে খুঁজে পাবো, এক কাপড় দেবো। সম্পর্কটা কি একা? সম্পর্কটা দুজনা। মেয়েটার ক্রাইসিসটা কি জানিস? মেয়েটা কেয়ার চায়, ভালোবাসা চায়। তোর মধ্যে ভালোবাসা আছে, খাওয়ার পাশাপাশি তোর জীবন যুদ্ধে লড়াই করে টিকে থাকতে হবে। আচ্ছা মেয়েটা যদি তোর লড়াইয়ে তোর হাতটা ধরে, অসুবিধা কোথায়? হ্যাঁ, সম্পর্ক হচ্ছে সুন্দর একটা বিনিময়ে, এর মধ্যে কোনো স্বার্থ কোনো কিছুই থাকবে। একটা বার লজিকের বাইরে এসে ভাব, সুন্দরভাবে ভাব।